আমাদের আজকের যে দাবিটা আছে সেই দাবিটা না মানলে আমাদের মনে হয় আমরা হয়তো এইভাবে খালি হাতে ফিরে যাব না। আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়ব। যদি না দেওয়া হয় আমরা এখান থেকে খালি হাতে ফিরে যাব না। আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। 22,000 ইন্ডেক্সধারীকে চাকরি দিয়ে পুনরায় সিলেক্টেড করার পরে আমাদের ফ্রেশ নিবন্ধনধারীদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে। 60,000 জাল সনদকে সনদ প্রদান করে তাদের নিয়োগ কার্যকর করা হয়েছে। এই ফলে আমরা কিন্তু নিয়োগ বঞ্চিত হয়েছি। তাছাড়া আমরা আবেদন করছি হাজার হাজার, আবেদনের ফলেও কিন্তু তারা আমাদের নিয়োগ দেয়নি, যার কারণে আজকে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। এবং আজকে আমরা সুবিধা তো পাইনি, আমরা অসুবিধার মধ্য দিয়ে অসহায় জীবন যাপন করতেছি এবং মানবতার জীবনযাপন করে আসছি। আমাদের আজকের যে দাবিটা আছে সেই দাবিটা না মানলে আমাদের মনে হয় আমরা হয়তো এইভাবে খালি হাতে ফিরে যাব না। আমরা আমাদের পরবর্তী পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা কোন দিকে যাচ্ছি সেটা আমরা পরে জানতে পারবেন। আমাদের দাবি হলো যে এনটিআরসির চেয়ারম্যান যেন আমাদেরকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের একটা সুযোগ দিয়ে আমাদের একটা চাকরির সুব্যবস্থা করেন। আমি এনটিআরসির চেয়ারম্যান মহোদয় এবং সচিবদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে আপনারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের একটা নিয়োগের ব্যবস্থা করে দেন। যদি এবার না মেনে নেয় তাহলে আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়ব। সেই হিসেবে আমরা যদি আমাদের এনটিআরসির অফিস ঘেরাও করতে হয় এবং অবরোধ করতে হয় তাও করতে আমরা রাজি আছি। এভাবে আমরা আর বেশি দিন আর সহ্য করতে পারছি না, কারণ আমরা অনেক সহ্যর শিকার হয়েছি এবং আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। সমাজের কাছে আমরা মুখ দেখাতে পারি না। আমরা এত গ্রাজুয়েট হয়ে আমরা যদি নিবন্ধন পাশ করে চাকরি না করতে পারি তাহলে জাতির কাছে এটা লজ্জাকর বিষয়। আমরা 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত সুবিধা বঞ্চিত শিক্ষকগণ আমরা এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের একটা বয়স প্রমোচন করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে অনুমোদন হয়ে এসেছিল সেই অনুমোদনটা আমাদের বর্তমান যে চেয়ারম্যান স্যার সেটাকে গুরুত্ব সহকারে দেখছেন না বলে আজকে আমাদের এখানে জমায়েত হওয়া। আর আপনারা সকলেই জানেন যে আমরা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছি তাদেরকে বিভিন্ন সময় বিগত দিনে সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছেন বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে বিভিন্নভাবেই নিয়োগ বঞ্চিত করে রেখেছেন। তো আমরা যেহেতু সঠিকভাবে মেধা তালিকা নিয়ে এবং সনদ অর্জন করে আছি, আমরা যেন আমাদের সেই সনদটাকে কাজে লাগাতে পারি এবং আমরা যেন একটা চাকরি পাই। যেহেতু শূন্যপদ অনেক বেশি আছে, আমরা অল্প কিছু নিয়োগ বঞ্চিত শিক্ষক রয়েছি, সেই জন্য কিন্তু আমাদের বারবার রাস্তায় দাঁড়ানো। এবং গত ফেব্রুয়ারি মাসে আমাদের একটা আইন মন্ত্রণালয় থেকে হয়ে আসে যেন 1 থেকে 12তমদের যে আইনি যে জটিলতা আছে এবং বিভিন্ন সমস্যা রয়েছে, বয়স চলে গেছে, এগুলো সব কিছুর জন্য তারা বিশেষভাবে বিবেচনা করে একটা বিশেষ সুযোগ দিতে পারে। এই জন্য আমাদের যে বর্তমান চেয়ারম্যান স্যার রয়েছেন এনটিআরসি তাকে একটা লিখিত আকারে চিঠি পাঠান, কিন্তু সেই লিখিত আকারে সেই চিঠিটা তিনি ওভারলুক করে আমাদেরকে আজও বঞ্চিত করে রেখেছেন। এই জন্য কিন্তু আমাদের কাজকে এখানে জমায়েত হওয়া। বয়স এবং সনদের মেয়াদ শিথিল করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক, এই প্রস্তাবনা এনটিআরসির চেয়ারম্যান আমাদেরকে দেওয়া হোক। যদি না দেওয়া হয় আমরা এখান থেকে খালি হাতে ফিরে যাব না। এজন্য যাই যে আমরা উপদেষ্টাদের সাথে আমরা দেখা করছি, তারা আশ্বাস দিয়েছেন এবং তারা প্রস্তাবও দিয়েছেন। এই প্রস্তাবনা তাদের কাছেও গেছেন এবং তারাও জানেন। সেই জন্য আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি চাওয়ার জন্য সনদ এবং বয়সের মেয়াদ শিথিল করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে।